ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনি কেমন পরিস্থিতিতে বেঁচে আছেন তাতে কারোর কিছু যায় আসে না। আপনার পরিস্থিতি আপনাকেই বদলাতে হবে। ফুটন্ত জলে যেমন কখনো প্রতিচ্ছবি দেখা যায় না, ঠিক তেমনি অশান্ত মনেও কখনো সমস্যার সমাধান মেলে না। তাই শান্ত হয়ে ভেবে দেখুন, সব সমস্যার সমাধান নিশ্চয়ই পেয়ে যাবেন। জীবন আর মৃত্যুর মাঝখানের এই পথ চলা, কর্ম আর ফলের এই অটল নিয়ম, সুখ দুঃখ, জয় পরাজয় আর সত্যের এই পথ, এটাই হলো মানব জীবনের মূল সারমর্ম। যা পেরিয়ে গেছে তা হলো স্মৃতি, যা আসতে চলেছে তা হলো কল্পনা, আর যা সামনে আছে তাই হলো চরম সত্য। আজকের এই শিক্ষা আপনাকে আপনার কর্ম, আপনার ধৈর্য এবং আপনার জীবনের লক্ষ্যের সাথে পরিচয় করাবে। আপনি যদি জীবনকে সঠিক পথ দেখাতে চান, তবে এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। বন্ধুরা, আপনাদের সমস্ত কঠিন প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবদ্ গীতার চেয়ে ভালোভাবে আর কেউ দিতে পারবে না। গীতা শুধু কোনো বই বা ধর্মীয় গ্রন্থ নয়, এতে এমন এক দিব্য জ্ঞান রয়েছে যা এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষের জন্যই সমান উপকারী। এই গীতা আমাদের শেখায় কিভাবে এই পৃথিবীতে স্বপ্ন পূরণ করতে হয়, আমাদের ব্যক্তিত্ব কিভাবে গড়ে ওঠে, কিভাবে ইতিবাচক শক্তি তৈরি করা যায়, আর আসল সুখ কি। বড় বড় সমস্যার সমাধান কিভাবে খুঁজতে হয়, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, আর এমন আরও অজানা অনেক কিছু। ভগবদ্ গীতা শুধু কোনো একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয়, এই পৃথিবীর প্রতিটি মানুষের, তা সে যে জাতি, ধর্ম, সম্প্রদায় বা বয়সেরই হোক না কেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা অবশ্যই পড়া এবং বোঝা উচিত, যাতে সে নিজের জীবনে সুখ, শান্তি, ধন সম্পদ, সুস্বাস্থ্য এবং সফলতা অর্জন করতে পারে এবং নিজের পরিবার ও সম্পর্কের সব তিক্ততা দূর করে সেখানে মধুরতা ও ভালোবাসার সঞ্চার করতে পারে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় আছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা হয়তো সবার পক্ষে পড়া একটু কঠিন হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা ভগবদ্ গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণীগুলো নিয়ে কথা বলবো, যেগুলো জানলে আপনি খুব সংক্ষেপে ভগবদ্ গীতার আসল অর্থ পুরোপুরি বুঝতে পারবেন। ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে এটি একটি অত্যন্ত দিব্য, রহস্যময় এবং গুপ্ত জ্ঞান। যে মানুষ এটি নিজের জীবনে গ্রহণ করে, আমি তাকে আমার ভক্তি ও প্রেম দিয়ে তার কল্যাণ করি। তাই বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার এই রহস্যময় জ্ঞানকে ভালোভাবে বুঝতে এবং এর শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে আমাদের এটি বারবার শোনা এবং পড়া উচিত। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি নিজেদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং এই দিব্য জ্ঞানের শুভ প্রভাব পেতে চান, তবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে এটি অবশ্যই শুনবেন। এমনটা করলে আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে আপনাদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি বাড়তে শুরু করেছে। আপনাদের সব কাজ সফল হবে, জীবনে ধন সম্পদ ও আনন্দের সঞ্চার হবে এবং আপনাদের সম্পর্কগুলো মধুর হতে শুরু করবে। আর আপনারা যদি ভগবদ্গীতার এই বাণীগুলোকে আরও গভীরভাবে বুঝতে চান, তবে কিছুক্ষণের জন্য হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে শান্ত মনে এই সব গুরুত্বপূর্ণ বাণীগুলো শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। তো চলুন বন্ধুরা, একসাথে মিলে নিজেদের জীবনকে সফল করে তুলি এবং শুনি শ্রীমদ্ ভগবদ্ গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণীগুলো। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, মনে রেখো, মন হল প্রাণীর শরীরের একটি অদৃশ্য অঙ্গ, যা দেখা যায় না, কিন্তু এটিই সবচেয়ে বেশি শক্তিশালী। আত্মার সাথে এর কোনো সম্পর্ক নেই। আত্মা যদি রথের মালিক হয়, তবে মন হল শরীররূপী এই রথের সারথি। এই মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াদের এদিক ওদিক ছুটিয়ে বেড়ায় এবং যৌবনের আবেগে চঞ্চল হয়ে ওঠে। এই চঞ্চল মন মানুষকে এই ভ্রমে ফেলে দেয় যে সে সর্বশক্তিমান, সে সব কিছু করতে পারে এবং সেই এখানকার রাজা, যার সামনে সবাই মাথা নোয়াতে বাধ্য এবং যাকে সবাই সম্মান করে। কিন্তু যখন শরীরের প্রদীপে যৌবন শক্তির ঘি পুড়ে শেষ হয়ে যায় এবং প্রদীপের নিচে অন্ধকার নেমে আসে, তখন মানুষ ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। এমনটা করলে আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে আপনাদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি বাড়তে শুরু করেছে। আপনাদের সব কাজ সফল হবে, জীবনে ধনসম্পদ ও আনন্দের সঞ্চার হবে এবং আপনাদের সম্পর্কগুলো মধুর হতে শুরু করবে।
আর আপনারা যদি ভগবদ্গীতার এই বাণীগুলোকে আরও গভীরভাবে বুঝতে চান, তবে কিছুক্ষণের জন্য হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে শান্ত মনে এই সব গুরুত্বপূর্ণ বাণীগুলো শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। তো চলুন বন্ধুরা, একসাথে মিলে নিজেদের জীবনকে সফল করে তুলি এবং শুনি শ্রীমদ্ ভগবদ্গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণীগুলো। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, মনে রেখো, মন হলো প্রাণীর শরীরের একটি অদৃশ্য অঙ্গ, যা দেখা যায় না, কিন্তু এটিই সবচেয়ে বেশি শক্তিশালী। আত্মার সাথে এর কোনো সম্পর্ক নেই। আত্মা যদি রথের মালিক হয়, তবে মন হলো শরীররূপী এই রথের সারথি। এই মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াদের এদিক সেদিক ছুটিয়ে বেড়ায় এবং যৌবনের আবেগে চঞ্চল হয়ে ওঠে। এই চঞ্চল মন মানুষকে এই ভ্রমে ফেলে দেয় যে সে সর্বশক্তিমান, সে সব কিছু করতে পারে এবং সেই এখানকার রাজা, যার সামনে সবাই মাথা নত হতে বাধ্য এবং যাকে সবাই সম্মান করে। কিন্তু যখন শরীরের প্রদীপে যৌবন শক্তির ঘি পুড়ে শেষ হয়ে যায় এবং প্রদীপের নিচে অন্ধকার নেমে আসে, তখন মানুষ ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। হে অর্জুন, মানুষকে আমির অহংকারের মদ খাইয়ে মাতাল করে রাখা এই ভণ্ড কেবল মনই। এর হাতে রয়েছে মোহমায়ার জাল, যা সে মানুষের ইচ্ছার ওপর ফেলতে থাকে এবং তাকে নিজের বশে করে রাখে। এই মন শরীরের প্রতিও মোহ রাখে, নিজের সুখের প্রতিও মোহ রাখে এবং নিজের দুঃখের প্রতিও মোহ রাখে। সুখে সে আনন্দে ভরা গান গায়, আর দুঃখে সে দুঃখের গান গুনগুন করে। নিজের দুঃখে অন্যদের সামিল করে এই মন এক অদ্ভুত আনন্দ পায়। হে অর্জুন, প্রাণীর জন্য এটা অত্যন্ত প্রয়োজন যে সে নিজের মনকে বশ করে নিজের অন্তর্মহলে উকি দিয়ে আত্মাকে দর্শন করবে। তবেই সে আত্মার ভেতরে পরমাত্মার আলো স্পষ্টভাবে দেখতে পাবে। বন্ধুরা, আমাদের পরামর্শদাতা কে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছ থেকে, আর অর্জুন পরামর্শ নিতেন স্বয়ং কৃষ্ণের কাছ থেকে। একটি সুন্দর জীবন কাটানোর জন্য এটা মেনে নেওয়া খুব জরুরি যে সব কিছু সবার ভাগ্যে জোটে না। জীবনে যদি আনন্দে থাকতে চাও, তবে আগে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে। যদি কারোর আত্মসম্মানে বারবার আঘাত করা হয়, তবে সম্পর্ক যত ভালোবাসায় ভরান হোক না কেন, শেষমেশ তা ভেঙেই যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এমন মানুষের থেকে দূরেই থাকা উচিত যে তোমার সাথে থেকে শুধু নিজের স্বার্থ উদ্ধার করতে জানে। এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো স্বার্থ, যা ফুরিয়ে গেলেই বড় থেকে বড় সম্পর্ক হালকা হয়ে যায়। কোনো মানুষ তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু তোমার কঠোর পরিশ্রম তোমাকে কখনো ধোঁকা দেবে না। বন্ধুরা, খারাপ মানুষের কখনো ভালো করতে নেই। বিচ্ছুকে আপনি যতই ভালোবাসুন না কেন, সে আপনাকে হুল ফোটাবেই। অন্যের উপর কেন ভরসা করো যখন তোমাকে নিজের পায়েই চলতে হবে? জীবনে যদি শান্তি পেতে চাও, তবে সবার আগে নিজের মনকে শান্ত করো। নিজের ভুল স্বীকার করতেও শেখো, কারণ সবসময় সামনের মানুষটাই ভুল হয় না। তুমি পরোয়া করা ছেড়ে দাও, দেখবে মানুষ তোমাকে কষ্ট দেওয়াও ছেড়ে দেবে। যে মানুষগুলো মনের দিক থেকে সাচ্চা হয়, জীবন তাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা নেয়। এখানে জীবনেরই কোনো ভরসা নেই, আর তুমি মানুষের ওপর আশা করে বসে আছো। মানুষ যখন জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করেন, তখন আসলে তারা হিসেব কষে দেখে যে আপনাকে কতটা সম্মান দিতে হবে। একজন সেরা মানুষ তার সত্যি কথার জন্যই পরিচিত হন, কারণ ভালো ভালো কথা তো দেওয়ালেও লেখা থাকে। বাইরে থেকে নিজেকে শান্ত দেখানোর জন্য ভেতর ভেতর অনেক লড়াই করতে হয়। যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করো না, আর যা পেয়েছো তাকে অবহেলায় নষ্ট করো না। মজবুত থেকে মজবুত লোহাও ভেঙে যায়, তেমনি অনেক মিথ্যেবাদী একজোট হলে একজন সত্যবাদী মানুষও ভেঙে পড়ে। জেদ যদি থাকে তো জেদই সই, কারণ আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। যে মানুষগুলো ভেতর থেকে মরে যায়, প্রায়শই তারাই অন্যদের বাঁচতে শেখায়। নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। জীবন তো যে কোনো জায়গা থেকেই আবার নতুন করে শুরু করা যায়। বই এবং মা বাবার কথা জীবনে কখনো ধোঁকা দেয় না। বাবার বকুনি খাওয়া ছেলে, গুরুর বকুনি খাওয়া শিষ্য এবং স্যাকরার পিটুনি খাওয়া সোনা, এগুলো সব সময় খাঁটি অলংকার হয়েই ফুটে ওঠে। জীবন হলো সাইকেল চালানোর মতো। ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে সামনের দিকে এগিয়ে চলতেই হবে। মানুষ যতই বড়লোক হয়ে যাক না কেন, সে তার কষ্ট কাউকে বেচতে পারে না, আর শান্তি কারোর কাছ থেকে কিনতে পারে না।
মাঝে মাঝে মনকে মানিয়ে নেওয়াই সবচেয়ে ভালো, কারণ সব জেদ জীবনে সুখ এনে দেয় না। এই পৃথিবীতে কেউ কারোর নয়। আমরা ভাবি কেউ তো আছে যে শুধু আমাদের, কিন্তু সময় এলে বোঝা যায় সেও আমাদের নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সেই মানুষকে কেউ ফেলে দিতে পারে না যে হোঁচট খেয়ে চলতে শিখেছে। কারোর ওপর অতিরিক্ত রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্বটাই কমিয়ে দেওয়া। যাকে সময় দেবে সে মূল্য বুঝবে না, আর যার মূল্য বুঝবে সে তোমাকে সময় দেবে না। জীবনে একজন ভুল মানুষও অনেক সময় একদম সঠিক শিক্ষা দিয়ে যায়। সেই মানুষদের কখনো ভুলে যেও না যারা তোমার লড়াইয়ের শুরু থেকে তোমায় সাহায্য করে আসছে। টাকা দিয়ে আপনি পৃথিবীর সব কিছু কিনতে পারবেন, কিন্তু কারোর বিশ্বাস আর সততা নয়। ভরসা সবার ওপরই করুন, তবে সাবধানে, কারণ মাঝে মাঝে নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। যে মানুষ অন্যের উন্নতি দেখে হিংসায় জ্বলে, তার সেই রোগের কোনো ওষুধ নেই। কিছু ভুলকে ক্ষমা করে দেওয়াটাই জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। টাকা সেটাই যা আপনার পকেটে আছে, শক্তি সেটাই যা আপনার হাতে আছে, আর আপনজন সেই যে বিপদে আপনার সাথে আছে। যা পেরিয়ে গেছে তার দিকে আর কখনো ফিরে তাকাবেন না, নইলে সামনে যা পেতে চলেছেন তাও হাতছাড়া হয়ে যাবে। শরীর সুন্দর হোক বা না হোক, আপনার কথাগুলো যেন অবশ্যই সুন্দর হয়, কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু কথা কখনো ভোলে না। মানুষ সবসময় নিজের দুঃখ নিয়ে কাঁদে, আর এর ফলে তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও বাইরে থেকেই ফিরে যায়। অবহেলিত হয়ে থাকার চেয়ে একা থাকা অনেক গুণ ভালো। নিজেকে এতটা যোগ্য করে তোলো যাতে কেউ তোমাকে বলতে না পারে যে আমাকে ছাড়া তোর কি হবে। আমাদের চোখে বাধাগুলো তখনই বড় হয়ে ধরা দেয় যখন আমাদের ধ্যান লক্ষ্যের উপর থাকে না। প্রতিটি নতুন শুরু মানুষকে একটু ভয় দেখায়, কিন্তু মনে রাখবেন সফলতার দেখা এই বাধাগুলো পার করার পরই মেলে। যার যেমন মানসিকতা সে তেমন চিন্তাই রাখে। কেউ পাখিদের মারার জন্য বন্দুক রাখে, তো কেউ রাখে পান করার জল। কেউ কারোর জন্য মরে যায় না, প্রত্যেকেই বাঁচার কোনো না কোনো নতুন কারণ ঠিকই খুঁজে পায়। একটা সাচ্চা সম্পর্ক হলো বইয়ের মতো, তা যতই পুরনো হয়ে যাক না কেন, ভেতরের শব্দগুলো কখনো বদলায় না। কখনো কাউকে নিজের জীবনে অতিরিক্ত বিশেষ জায়গা দেবেন না, কারণ সব সমস্যার শুরুটা এখান থেকেই হয়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করার চেয়ে ভালো হলো আপনি একটু থেমে যান, ধৈর্য ধরুন। যে সত্যি সত্যিই আপনার, সে কখনো অন্য কারোর হবে না। সঠিক কাজ সেটা নয় যার ফলাফল সবসময় সঠিক হয়, বরং সঠিক কাজ হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। যদি কিছু বদলাতেই হয় তবে নিজের স্বভাব বদলান, শুধু জায়গা আর মানুষ বদলালে কিছুই বদলাবে না। তাদের ভালো সময় নিশ্চয়ই আসে যারা কখনো অন্যের খারাপ চায় না। জীবনের গতি দ্বিগুণ হয়ে যায় যখন জীবনটা বাজি রাখা থাকে। জীবনে মাঝে মাঝে অসফল মানুষদের সাথেও বসবেন, কারণ তাদের কাছে অহংকার থাকে না, থাকে অভিজ্ঞতা। কেউ এসে আপনার দুঃখের কথা শুনবে এই আশায় বসে থাকবেন না। আপনার ওষুধ আপনি নিজেই, এটা সব সময় মনে রাখবেন। আমি সময়কে খুব কাছ থেকে দেখেছি, এটা বড় বড় রথী মহারথীদেরও বদলে দেয়। জীবনে কিছু স্বপ্ন এমনও হয় যা আমরা চাইলেও কখনো পূরণ করতে পারি না। এই দুনিয়াটা এমনই, এখানে কথার চেয়ে টাকার জোর বেশি। যখনই তোমার সাহস আকাশ ছুটে চাইবে, একটা কথা সবসময় মনে রেখো, তোমার ডানা কাটার জন্য কেউ না কেউ ঠিকই আসবে। গুছিয়ে রাখা জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কথা জীবনে কোনো না কোনো দিন ঠিকই কাজে লেগে যায়। যদি কোনো মানুষকে চিনতে চান তবে শুধু একবার বলুন, আমি খুব বিপদে আছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে ছাড়া ভালো থাকে তবে তাকে ভালোই থাকতে দিন। তার পেছনে ঘুরে কখনো নিজের আত্মসম্মান হারাবেন না। সত্য সবসময় শান্ত থাকা মানুষের ভেতরেই পাওয়া যায়। মিথ্যাবাদীরা তো সবসময় শুধু চিৎকারই করে। যখন ভাগ্য সাথ দেয় না, তখন বুঝে নেবেন আপনার পরিশ্রমই আপনার সাথ দেবে। যাদের সময় খারাপ তাদের পাশে অবশ্যই দাঁড়ান, কিন্তু যাদের মানসিকতা খারাপ তাদের থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো। জীবন কখনো ছোট হয় না, মানুষ বাঁচতে শুরু করতেই অনেক দেরি করে ফেলে। যখন জীবনের পথ বুঝতে পারা যায় তখন ফিরে যাওয়ার সময় হয়ে আসে। সেই মানুষ থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন যার নিজের ভুল কখনো নজরেই আসে না।
ক্ষত সারিয়ে তুলতে হলে আপনাকে সেই জায়গায় হাত দেওয়া বন্ধ করতে হবে। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন আমরা নিজের বুকের ব্যথা কাউকে বোঝাতে পারি না। যখন আমরা কারো মোহে পড়ে যাই তখন তার খারাপ দিকগুলো আমরা দেখতে পাই না, আর যখন আমরা কাউকে ঘৃণা করি তখন তার ভালো গুণগুলো আমাদের চোখে পড়ে না। প্রত্যাশা মানুষকে খুব কষ্ট দেয়, তবু কে জানে কেন আমাদের বারবার মানুষের ওপর প্রত্যাশা জন্মায়। যার খেয়াল কেউ রাখে না তার খেয়াল ঈশ্বর রাখেন। বেশিরভাগ সময় তাদেরই মন ভাঙে যারা সবসময় অন্যদের আনন্দে রাখার চেষ্টা করে। মানুষের চিন্তাভাবনা যদি সুন্দর হয় তবে চারপাশের সব কিছুই ভালো বলে মনে হয়। ভালোবাসা যদি সাচ্চা হয় তবে তা আপনার পরীক্ষা নেবে না, বরং আপনার জন্য প্রতীক্ষা করবে। মানুষও কত অদ্ভুত হয়, কথা আঁকড়ে ধরে একটা জ্যান্ত মানুষকে ছেড়ে দেয়। কাঁদলে হয়তো বুকের কষ্ট শেষ হয়ে যায় না, কিন্তু মনে একটা শান্তি নিশ্চয়ই মেলে। অহংকার করাটাও মাঝে মাঝে জরুরি, যখন কথা, চরিত্র আর আত্মসম্মান নিয়ে ওঠে। জীবনের গাড়ি যখন সঠিক লাইনে চলে তখন সবাই সাথ দেয়, কিন্তু রাস্তা একটু খারাপ হলেই আর কেউ পাশে থাকে না। একটা সীমার পর কষ্ট সহ্য করতে করতে মানুষ একদম চুপ হয়ে যায়। তারপর সে না কারো কাছে অভিযোগ করে, না কারো কাছে কোনো আশা রাখে। যখন বিশ্বাস জন্মায় তখন পর মানুষও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভাঙে তখন আপন মানুষও পর হয়ে যায়। ভালো মন আর সততা আপনি সারা বিশ্ব খুঁজলেও পাবেন না যদি তা আপনার নিজের ভেতরে না থাকে। আজকের দিনে সবচেয়ে তেতো সত্যি হলো, মানুষ শুধু টাকাওয়ালা মানুষকেই গুরুত্ব দেয়, সামনের মানুষটির চরিত্র যেমনই হোক না কেন। ঈশ্বরের ওপর থেকে কখনো ভরসা হারাবেন না, আর এই দুনিয়ার ওপর কখনো ভরসা রাখবেন না। আমি সেই পথেও একা হেঁটেছি যেখানে আমার কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। নিজের জীবন নিয়ে কখনো হতাশ হবেন না, কারণ আপনি জানেন না আগামীকাল আপনার জন্য কি অপেক্ষা করে আছে। শুধু কারোর হাত ধরাটাই বড় কথা নয়, বরং সেই হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখাটা খুব জরুরি। আপনি নিজের জীবনে সবাইকে ঠিক ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দেয়, নইলে হয় আপনি নিজে কাঁদবেন, নয়তো সে আপনাকে কাঁদাবে। তামাশা মানুষ নয়, আমরা নিজেরাই আমাদের জীবনের তামাশা বানাই। প্রত্যেকেই চায় সবাই তার প্রশংসা করুক, কিন্তু মানুষের এই স্বাদ কেবল তার শেষকৃত্যের দিনেই পূরণ হয়। কেউ জিজ্ঞেস করেছিল, বয়স আর জীবনের মধ্যে তফাৎ কি? আমি বললাম, আপনজনদের ছাড়া যা কাটে তা হলো বয়স, আর আপনজনদের সাথে যা কাটে তা হলো জীবন। সম্পর্ক ভাঙার জন্য কোনো ভুলের প্রয়োজন হয় না, স্বার্থ ফুরিয়ে গেলেই সম্পর্ক এমনিতেই ভেঙে যায়। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো আসল মানুষ চেনা। সম্পর্ক বাঁচানোর জন্য যদি একবার মাথা নিচু করেন, তবে মানুষ ভুল ভেবে বসে যে আপনি এবার বারবার মাথা নিচু করবেন। কোনো মানুষ যখন বাইরের কারোর কাছ থেকে ধোঁকা খায় তখন সে লড়াই করে, কিন্তু যখন আপন কারোর কাছ থেকে ধোঁকা খায় তখন সে একেবারে চুপ হয়ে যায়। সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আর পেছনে আপনার ক্ষতি করে, এমন বন্ধুদের থেকে সবসময় দূরে থাকা উচিত। উঁচুতে কেবল তারাই পৌঁছতে পারে যারা প্রতিশোধের বদলে পরিবর্তনের চিন্তাভাবনা রাখে। যে মানুষের চিন্তাভাবনা ও মানসিকতা ভালো হয়, ভগবান তাকে সাহায্য করতে কোনো না কোনো রূপে ঠিকই ছুটে আসেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, অভিযোগ করার চেয়ে ঈশ্বরের কাছে শুকরিয়া জানানো অনেক গুণ ভালো। চেষ্টা করা কখনো ছাড়বেন না, কারণ আপনি সুযোগ ছাড়লেই অন্য কেউ সেই সুযোগের সুবিধা নিতে বসে আছে। যে আপনার কথার মূল্য বোঝে না, তার সামনে চুপ থাকাই সবচেয়ে ভালো। কিছু মানুষ এতটাই লোভী হয় যে তারা অন্যদের মুখের হাসিটুকুও কেড়ে নিয়ে খায়। সবচেয়ে বড় গরিব তো সে যার আনন্দগুলো অন্য মানুষের ইচ্ছার ওপর নির্ভর করে। কিছু মানুষ বাইরে থেকে দেখতে খুব সুন্দর হয়, কিন্তু তাদের মনটা ঠিক ততটাই বিষাক্ত হয়। গরিব হয়ে থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে, কিন্তু যখন সফল হয়ে যাবে তখন সবাই হিংসায় জ্বলবে। চুপ থাকুন, কিন্তু চারপাশের সব কিছু নজরে রাখুন। সবাইকে সম্মান দিন, কিন্তু নিজেকে কখনো অপমানিত হতে দেবেন না। প্রতিবাদ সবসময় সৎ এবং আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষরাই করে। চালাক মানুষেরা তো চাটুকারিতা করে আর পা চেটে নিজেদের কাজ হাসিল করে নেয়। যে ভেতর থেকে ভেঙে যাওয়ার পরও হাসতে পারে, তাকে কেউ হারাতে পারে না। সম্মান, নামডাক আর মানুষের দোয়া কখনো কেনা যায় না, এগুলো নিজের ভালো ব্যবহার দিয়ে অর্জন করতে হয়। জীবন তাকেই পরীক্ষা করে যে জীবনের প্রতিটি কঠিন বাঁকে চলতে জানে। ভাগ্যও এক অদ্ভুত খেলা দেখায়, যদি ঘুরে যায় তো বাজিমাত করে, আর না ঘুরলে হাজারো প্রশ্নের জন্ম দেয়।
নিজের জীবনটা এমনভাবে কাটান যেন কেউ আপনার নামে খারাপ কিছু বললে সাধারণ মানুষ তা বিশ্বাসই না করে। সম্পর্ক কম তৈরি করুন, কিন্তু যা করবেন তা মন থেকে পালন করুন, কারণ মানুষ ভালো কিছুর খোঁজে গিয়ে সবচেয়ে সেরা জিনিসটা হারিয়ে ফেলে। খারাপ সময়ে যে মানুষ আপনার সাথ ছেড়ে দেয়, বুঝে নেবেন সে আসলে কখনো আপনার সাথে ছিল না। খারাপ সময় সাথ ছেড়ে যাওয়া মানুষগুলোই আমাদের শেখায় যে কোনো সম্পর্ক চিরকালের জন্য হয় না। যেমন টাকার কদর করেন, ঠিক তেমনি ভালো আর সাচ্চা মানুষদেরও কদর করতে শিখুন, কারণ টাকা তো অনেক পেয়ে যাবেন, কিন্তু ভালো মানুষ আর কখনো পাবেন না। যখন আপনার কথা কারোর গায়ে কাঁটার মতো বিঁধতে শুরু করে, তখন উপহার হিসেবে তাকে নিজের নীরবতা দিয়ে দিন। একটি সাধারণ ইচ্ছা কিছুই বদলায় না, একটি সিদ্ধান্ত কিছু কিছু বদলায়, কিন্তু একটি দৃঢ় সংকল্প সবকিছু বদলে দেয়। যে সম্পর্কগুলো সত্যিই খুব গভীর হয়, তারা আপন হওয়ার কোনো বড়াই করে না। এই যে আপনার চারপাশে এত ভিড়, এর পেছনে সবার কোনো না কোনো স্বার্থ আছে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে, সেদিন আপনি একেবারে একা হয়ে যাবেন। এখানে কেউ কারোর নয়, সবার মনেই নিজের লাভের অসুখ লুকিয়ে আছে। এই দুনিয়াটা স্বার্থ দিয়ে চলছে, এখানে সব সম্পর্কই কেবল প্রয়োজনের। মাটির ভেজা ভাব যেমন গাছের শেকড়কে ধরে রাখে, ঠিক একইভাবে কথার মিষ্টতা মানুষের সম্পর্কগুলোকে মজবুত করে ধরে রাখে। যেমন কয়েক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকারও বড় থেকে বড় সম্পর্ককে নিমেষে শেষ করে দেয়। ভরসা করুন, কিন্তু কারোর ভরসায় নিজের কাজ ফেলে বসে থাকবেন না। যার আপনার কষ্টের কোনো অনুভূতি নেই, তার কাছে অভিযোগ করাটা একেবারেই বেকার। প্রতিটি মানুষের দুটো গল্প থাকে, একটি সে সবাইকে শোনায়, আর অন্যটি সে সবার কাছ থেকে লুকিয়ে রাখে। মানুষ সবসময় তাকেই হারানোর ভয়ে থাকে, যে আসলে কখনো তার ছিলই না। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম আর অন্যদের নিয়ে বেশি ভাবে। জীবনে বাধা এলে মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই বাধা পার করার পরই মানুষ ভেতর থেকে মজবুত হতে শেখে। মিথ্যে কসম খেলে মানুষ হয়তো মরে যায় না, কিন্তু মানুষের বিশ্বাস নিশ্চয়ই মরে যায়। টাকায় বড়লোক হওয়াটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু মন থেকে বড়লোক হওয়াটা সত্যি খুব বিশেষ একটা ব্যাপার। সম্পর্ক টিকিয়ে রাখতে কেবল সময়ের নয়, বরং একে অপরকে বোঝারও খুব প্রয়োজন হয়। যদি কান্না থামানোর মতো কেউ না থাকে, তবে পরিস্থিতি একসময় মানুষকে হাসতেও শিখিয়ে দেয়। আপনার সফলতার পেছনে সবচেয়ে বড় হাত অন্য কারো নয়, কেবল আপনার নিজের খারাপ সময়ের থাকে। কাটা ডালপালা কি আর ছায়া দিতে পারে? সীমার চেয়ে বেশি প্রত্যাশা সবসময় কেবল স্বপ্নই দেখিয়ে যায়। কথায় কথায় রেগে যাওয়া মানুষগুলো আসলে তারাই, যাদের নিজেদের চেয়ে অন্যদের প্রতি বেশি চিন্তা থাকে। যা হারিয়ে গেছে তা নিয়ে আর মন খারাপ করো না, আর যা পেয়েছো তা অবহেলায় নষ্ট করো না। যতক্ষণ না আপন মানুষের কাছ থেকে আঘাত পাওয়া যায়, ততক্ষণ মানুষের হুঁশ ফেরে না। সবাই আপনাকে বুঝতে পারবে না, আর আপনিও সবাইকে সবকিছু বোঝাতে পারবেন না। কান্না কেবল তার সামনেই পাওয়া উচিত যে আপনার চোখের জলের মূল্য বুঝতে পারে। রাগ আর ঝড় দুটোই প্রায় সমান। শান্ত হওয়ার পরই বোঝা যায় আসলে কতটা ক্ষতি হলো। কিছু মানুষ আপনাকে শুধু এই কারণেই ঘৃণা করতে শুরু করে কারণ আপনার বলা সত্যি কথাগুলো তাদের কাছে খুব তেতো লাগে। সত্যি কথা বলার সাহস থাকলে একা চলারও সাহস রাখতে হয়। স্বার্থের কথা বুঝতে পারাটা সাধারণ মানুষের পরিচয়, কিন্তু কথার ভেতরের অর্থ বুঝতে পারাটা বিশেষ মানুষের পরিচয়। সেই মানুষদের থেকে সবসময় বেঁচে চলবেন যারা আপনাকে তাদের মনে নয়, বরং তাদের মাথায় হিসেব কষে রাখে। যে আপনাকে কষ্টে থাকতে দেখে কেঁদে ফেলে, সে আপনাকে কখনো কষ্ট দিতে পারে না। সময় হলো সেই দাঁড়িপাল্লা যা খারাপ সময়ে আপন মানুষদের আসল ওজন মাপতে সাহায্য করে। সারা দুনিয়া যখন বলে হার মেনে নে, তখন হৃদয় ফিসফিস করে বলে আরেকবার চেষ্টা কর, তুই নিশ্চয়ই পারবি। মাঝে মাঝে পথ বদলানোর চেয়ে নিজেকে বদলে নেওয়াই ভালো। গরিব মানুষ খিদেতে মরে, আর বড়লোক মানুষ শখে মরে। একজন অন্ধ মানুষ যদি হঠাৎ দৃষ্টি ফিরে পায়, তবে সে সবার আগে নিজের হাতের সেই লাঠিটাকেই ফেলে দেয় যা এতদিন তার সাথে ছিল। মরুভূমিও সবুজে ভরে ওঠে যখন আপন মানুষগুলো কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ায়। স্বার্থপর মানুষদের ছেড়ে দেওয়াটা যদি হার মানা হয়, তবে আমি এমন হার হাসি মুখে মেনে নিতে রাজি। নাম এবং পরিচয় তা যতই ছোট হোক না কেন, সেটা যেন নিজের ক্ষমতায় তৈরি হয়। জীবনে কিছু পরিবর্তন খুব কষ্টদায়ক হলেও তা অনেক বেশি প্রয়োজনীয় হয়।
কখনো খেয়াল করে দেখেছেন যে মানুষগুলো খুব কম কথা বলে তারা তাদের পছন্দের মানুষদের সামনে ঠিক কতটা বকবক করে? ভুলকে ভুল বলার ক্ষমতা যদি না থাকে তবে আপনার জোর আর সাহস দুটোই একেবারে মূল্যহীন। জীবনে নিজের এমন একটা অ্যাটিটিউড তৈরি করো যে যেমন তাকে ঠিক তার ভাষাতেই জবাব দাও। যার কোনো গ্যারেন্টি নেই তার নামই হলো জীবন, আর যার 100% গ্যারেন্টি আছে তার নাম হলো মৃত্যু। যে মানুষ নিয়ম করে আজকের কাজ আজই শেষ করে, দেখবেন একদিন সে গোটা দুনিয়া শাসন করবে। অনেক সময় মানুষ মহান হবার চক্করে একজন ভালো মানুষ হতেই ভুলে যায়। টাকার আসল মূল্য কেবল তখনই বোঝা যায় যখন তা নিজের ঘাম ঝুলিয়ে রোজগার করতে হয়। তাড়াহুড়ো করে করা বিশ্বাস আর পরিশ্রম ছাড়া করা প্রত্যাশা, এই দুটোর পরিণতি সব সময় কেবল ধোঁকাই হয়। জিতে যাওয়ার পর তো সারা দুনিয়া বুকে টেনে নেয়, কিন্তু হেরে যাওয়ার পরও যে বুকে টেনে নেয় সেই হলো আসল আপনজন। কখনো আপনার পিঠ পিছনে কথা উঠলে ঘাবড়ে যাবেন না, কারণ সমালোচনা কেবল তাদেরই হয় যাদের মধ্যে সত্যিই কিছু বিশেষ আছে। কেউ যদি আপনার প্রত্যাশা নিয়ে বাঁচে, তবে আপনিও তার বিশ্বাস রাখার চেষ্টা করবেন, কারণ মানুষ তার কাছে আশা রাখে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। জীবনকে আনন্দে বাঁচতে শিখুন, কারণ রোজ সন্ধ্যায় শুধু সূর্য অস্ত যায় না, বরং আপনার অমূল্য জীবনের একটা দিনও অস্ত যায়। নীরব থাকার মানে অনেক সময় সম্মান করাও বোঝায়, কিন্তু কিছু মানুষ একে দুর্বলতা ভেবে ভুল করে। একটু ধৈর্য ধরুন, দেখবেন এই বিপদের দিনগুলো কেটে যাবে, আর যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে তাদের মুখও একদিন ফ্যাকাশে হয়ে যাবে। ভুল করুন, কারণ ভুল তো সবারই হয়, কিন্তু কখনো কারোর সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করবেন না। জীবনে কোনো শর্টকাট হয় না। সফলতা কেবল তখনই মেলে যখন আমরা প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাই। এতটাও দেরি করে ফেলবেন না যাতে স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে যায় আর গোটা জীবন পার হয়ে যায়। মানুষের বুদ্ধিমত্তা তার চেহারা বা জামা কাপড় দেখে নয়, বরং তার স্বভাব এবং কথা বলার ধরন থেকে প্রকাশ পায়। নিজের জীবনের উপর কখনো রেগে যাবেন না। কে বলতে পারে আপনার মতো একটা জীবন পাওয়াটা হয়তো অন্য কারোর কাছে একটা বড় স্বপ্ন? শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের নিজের কর্মের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ এই জগৎটাই হলো কর্মক্ষেত্র। কেবল কর্মই তোমার হাতে আছে, তার ফল নয়। তাই কর্মের প্রতি মনোনিবেশ করো, অর্থাৎ শুধু নিজের কাজের দিকে ধ্যান দাও আর পরিশ্রম করো। শ্রীকৃষ্ণ বলেছেন, সারাক্ষণ নিজের কামনা ও বাসনায় ডুবে থাকাই হল মানুষের সব দুঃখের মূল কারণ। মানুষ যদি এসব থেকে মুক্ত হয়ে কেবল নিজের কর্তব্য পালন করে, তবেই তার জীবন আনন্দে ভরে উঠবে। বিশ্বাস রাখুন, আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর আগামী দিনে যা হবে তাও ভালো হবে। জীবন তো ফেলে আসা অতীতেও নেই, আর না আছে আগামী ভবিষ্যতে। জীবনের আসল আনন্দ তো আজকের এই দিনটাকে বাঁচার মধ্যেই লুকিয়ে আছে। কোনো মানুষ যদি যেটা চায় সেটা সম্পূর্ণ বিশ্বাসের সাথে করে, তবে সে যা চাইবে তাই অর্জন করতে পারবে। ক্রমাগত অভ্যাসের মাধ্যমে পৃথিবীর যে কোনো জিনিসকেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। সত্যিকারের ধর্ম তো সেটাই, যে বিষয়গুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না, সেগুলো যেন সে অন্যের বেলাতেও ব্যবহার না করে। মানুষ তার নিজের বিশ্বাস দিয়েই তৈরি হয়। সে যেমনটা বিশ্বাস রাখে ঠিক তেমনটাই হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সব প্রাণীই সমান। কেউ আমার কাছে অতিরিক্ত প্রিয়ও নয়, আবার কেউ অপ্রিয়ও নয়। কিন্তু যে সম্পূর্ণ ভক্তি ও মন দিয়ে আমাকে ডাকে, আমি সব সময় প্রয়োজনে তার পাশে গিয়ে দাঁড়াই। যে মানুষ ফলের আশা ত্যাগ করে কেবল কর্মের প্রতি মন দেয়, সে জীবনে সফল হবেই হবে। কোনো মানুষ জন্ম দিয়ে নয়, বরং তার নিজের কর্ম দিয়েই মহান হয়ে ওঠে। আপন পর, ছোট বড় এই সব ভেদাভেদ ভুলে গিয়ে এটা জানো যে সবাই তোমার আর তুমি সবার। তাই সবাইকে ভালোবাসো এবং সবার মঙ্গল করার চেষ্টা করো। সন্দেহবাতিক মানুষের জন্য আনন্দ এই পৃথিবীতে তো নেই, এমনকি অন্য কোথাও নেই। তাই তুমি যা করছো তাতে বিশ্বাস রাখো, অথবা যাতে তোমার বিশ্বাস আছে তুমি কেবল সেটাই করো।
যারা নিজেদের মনকে বশে রাখতে পারে না, তাদের জন্য তাদের মনই শত্রুর মতো কাজ করে। নিজের প্রয়োজনীয় কাজগুলো পূরণ করো, কারণ কিছু না করে বসে থাকার চেয়ে কোনো কাজ করা অনেক ভালো। এই সংসার আমারই মায়া, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার থেকেই সৃষ্টি হয়েছে। আমি এর পালন পোষণ করি এবং আমি আবার এই সৃষ্টির ধ্বংসও করি। নরকে যাওয়ার 3টি পথ রয়েছে: বাসনা, রাগ এবং লোভ। বারবার চেষ্টার ফলে একটি অশান্ত মনকেও বশে আনা সম্ভব। যে জন্মেছে তার মৃত্যু ঠিক ততটাই সত্যি যতটা মৃত মানুষের নতুন করে জন্ম নেওয়া। তাই যা পরম সত্য তা নিয়ে দুঃখ করো না, তাকে আপন করে নাও এবং সামনের দিকে এগিয়ে চলো। একজন বুদ্ধিমান মানুষের উচিত কোনো লোভ ছাড়াই সমাজ কল্যাণের জন্য কাজ করে যাওয়া। যখন তুমি নিজের কাজে আনন্দ পেতে শুরু করবে, তখন বুঝবে যে তুমি পূর্ণতা অর্জন করেছ। যে তার সমস্ত বাসনা ত্যাগ করে দেয়, আমি আর আমার এই লোভ ও ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই পরম শান্তি লাভ করে। মৃত্যু এক চরম অটল সত্য, যাকে কোনোদিন বদলানো সম্ভব নয়। এই সংসার যেদিন থেকে সৃষ্টি হয়েছে, সেদিন থেকে জন্ম ও মৃত্যুর এই চক্র চলেই আসছে। আমি সমস্ত জীবের হৃদয়ে বসবাস করি। মানুষ জন্ম দিয়ে নয়, বরং তার কর্ম দিয়েই মহান হয়ে ওঠে। কোনো ফলের আশা ছাড়া কাজ করে যাওয়াই হলো আসল কর্ম। মানুষের প্রয়োজন যখন বদলে যায়, তখন তার চিন্তাভাবনা এবং কাজ করার ধরনও বদলে যায়। চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব নেই, আর কাউকে ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনো শাস্তি নেই। কেউ নিজের কর্মের হাত থেকে পালাতে পারে না, কর্মের ফল তাকে ভোগ করতেই হয়। তাই সবসময় ভালো কাজ করো, যাতে এর ফলও তুমি ভালোই পাও। খুব বেশি আনন্দে থাকলে বা খুব বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে কখনো সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। যা হওয়ার তা হয়েই থাকে, আর যা হওয়ার নয় তা কখনো হয় না। যারা এই কথাটি মন থেকে মেনে নেয়, তাদের কখনো কোনো দুশ্চিন্তা জ্বালাতন করে না। যে মানুষের কাছে ধৈর্যের মতো শক্তি আছে, তার শক্তির সাথে কেউ লড়াই করতে পারে না। না এই শরীর তোমার, আর না তুমি এই শরীরের মালিক। এই শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি এবং আকাশ। একদিন এই শরীর এই 5টি তত্ত্বের সাথেই মিশে যাবে। তোমার হাতে কেবল তোমার কর্মটুকুই আছে। তাই সবসময় ভালো কাজ করার দিকেই মনোযোগ দাও। সঠিক কাজ তা নয় যার ফলাফল সবসময় সঠিক হয়, বরং সঠিক কাজ তাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয়, ঠিক তেমনি মানুষের জীবনেও সুখ আর দুঃখের আসা যাওয়া লেগেই থাকে। মানব কল্যাণই ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। তাই মানুষকে তার কর্তব্য পালনের সময় মানব কল্যাণকেই সবার আগে গুরুত্ব দিতে হবে। অন্য কারো থেকে যে ব্যবহার পেলে আপনার খারাপ লাগে, আপনিও অন্যদের সাথে ঠিক তেমন ব্যবহার করবেন না। হে অর্জুন, তুমি ফলের চিন্তা করো না, তুমি শুধু তোমার প্রয়োজনীয় কর্ম করে যাও। আমি তোমার কর্ম অনুযায়ী তোমাকে উপযুক্ত ফল ঠিকই দেব। যে জিনিসটি তোমার সীমার বাইরে, তা নিয়ে সময় নষ্ট করাটা চরম বোকামি। আলোর শিখা যেমন গভীর অন্ধকারে জ্বলে ওঠে, ঠিক তেমনি সত্য সবসময় নিজের আলোতেই চমকায়। তাই সর্বদা সত্যের পথেই চলো। হাজারো ভালো কাজ করার পরও কিছু মানুষ কেবল আপনার খারাপ দিকগুলোই মনে রাখবে। তাই লোকে কি বলছে সেদিকে কান না দিয়ে কেবল নিজের কাজটা করে যান। আমি করতে পারবো, এই চিন্তাটা করাটা হলো আত্মবিশ্বাসের লক্ষণ। কিন্তু কেবল আমি করতে পারবো এমনটা ভাবা হলো ঘোর অহংকার। আত্মবিশ্বাসকে আপন করে নাও আর অহংকারকে দূরে সরিয়ে রাখো। মানুষ যেমন নিজের পুরনো পোশাক ছেড়ে দিয়ে নতুন পোশাক পরে, ঠিক তেমনি আত্মাও তার পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। যে নিজের মনকে জয় করে নিয়েছে, সে পরমাত্মাকে পেয়ে গেছে, কারণ সে চরম শান্তি খুঁজে পেয়েছে। এমন মানুষের কাছে সুখ, দুঃখ, শীত, গরম এবং সম্মান, অপমান সবই একেবারে সমান হয়ে যায়। যে দান নিজের কর্তব্য মনে করে, মনে কোনো সংশয় না রেখে কোনো অভাবী মানুষকে দেওয়া হয়, তাই হলো সত্যিকারের দান। জীবন ভবিষ্যতে নেই, আর না আছে অতীতে। জীবন তো কেবল এই বর্তমান মুহূর্তের মধ্যেই আটকে আছে। জীবনের আরেক নামই হলো সংগ্রাম। যে মানুষ খুব বেশি খায় কিংবা খুব বেশি বা কম ঘুমায়, সে কখনো যোগী বা মহান হতে পারে না। তাই
যতটা প্রয়োজন ঠিক ততটাই খাও, যতটা প্রয়োজন ততটাই ঘুমাও, আর নিজের কর্ম করে যাও। আগুন যেমন আসল সোনাকে পরখ করে নেয়, বিপদও ঠিক সেভাবেই একজন সাহসী মানুষকে পরখ করে নেয়। কর্ম হলো এমন এক ফসল যা প্রতিটি মানুষকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সবসময় ভালো বীজ বপন করো। এই অভিমান কখনো থাকা উচিত নয় যে আমার কাউকে প্রয়োজন হবে না, আর এই ভ্রমও কখনো রাখা উচিত নয় যে সবার আমাকে প্রয়োজন হবে। সমুদ্র পার হওয়ার জন্য নৌকা যেমন একমাত্র মাধ্যম, তেমনি স্বর্গে যাওয়ার জন্য সত্যই হলো একমাত্র সিঁড়ি। সময় যখন ঘোরে তখন তা সব কিছু ওলটপালট করে দেয়। তাই ভালো সময় অহংকার করবেন না, আর খারাপ সময় ধৈর্য অবশ্যই রাখবেন। মানুষের মনই হলো সব কিছু, সে যেমনটা ভাবে ঠিক তেমনটাই হয়ে ওঠে। নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো যে তুমি সবসময় এটা বোঝার চেষ্টা করবে যে তুমি কোথায় ভুল। সাচ্চা বন্ধুত্ব দুঃখকে অর্ধেক আর আনন্দকে দ্বিগুণ করে দেয়। কে কি বলল সেদিকে কান্না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগ ধরে রাখুন এবং নিজেকে শান্ত রাখুন, কারণ রোদ যতই কড়া হোক না কেন তা কোনোদিন সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না। ধৈর্য ধরুন, কারণ জীবনে মাঝে মাঝে দুর্দান্ত ফলাফল অর্জন করার জন্য খারাপ পরিস্থিতির সাথে লড়াই করাটা খুব জরুরি হয়ে পড়ে। যে মানুষ এটা জানে যে আত্মা চিরকাল জীবিত থাকে, সে কখনো মৃত্যুকে ভয় পায় না এবং সর্বদা সত্যের পথে অবিচল থাকে। আপনার চারপাশে কতটা খারাপ জিনিস আছে তাতে কিছু যায় আসে না, যতক্ষণ না সেই খারাপ জিনিসটি আপনার ভেতরে প্রবেশ করছে। কে কি করছে, কিভাবে করছে আর কেন করছে, এসব থেকে যতটা দূরে থাকবেন জীবনে ততটাই আনন্দে থাকবেন। একজন বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক পালন করা বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও গভীরভাবে আঘাত লেগেছে। রাগ আর অহংকার হলো অকর্মণ্য মানুষের স্বভাব। এগুলো ত্যাগ করলেই আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারব। কোনো জিনিস নিয়ে বারবার ভাবতে থাকলে মানুষ সেটির প্রতি আকর্ষিত হতে শুরু করে এবং তা পাওয়ার ইচ্ছা প্রবল হয়ে ওঠে। তাই সর্বদা কর্ম এবং পরিবর্তনের চিন্তাভাবনাই করো। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ মানুষের সবচেয়ে বেশি অপরাধ তার জিভই করিয়ে থাকে। ভালো মানসিকতা নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং তার ফল ঠিকই পাওয়া যায়। মানুষ নয়, বরং তার কর্মগুলো ভালো বা খারাপ হয়, আর যেমন কর্ম হয় ঠিক তেমনটাই ফল পাওয়া যায়। এই পৃথিবীতে কেউই পুরোপুরি ঠিক নয়, তাই মানুষের ভালো দিকগুলো দেখে তাদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। যখন ভবিষ্যৎ পরিষ্কারভাবে দেখতে পাবে না, তখন তোমার আজকের দিনটাকে সেরা করে তুলতে লেগে পড়ো। যখন আমাদের মন দুর্বল থাকে, তখন পরিস্থিতি আমাদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মন যখন কঠোর হয়, তখন সেই পরিস্থিতি একটি চ্যালেঞ্জে পরিণত হয়, আর মন যখন মজবুত হয়, তখন সেই পরিস্থিতিই আমাদের কাছে বড় সুযোগ হয়ে ধরা দেয়। মানুষের মানবতা ঠিক সেই মুহূর্তেই নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখ দেখে হাসতে শুরু করে। সময় আমাদের এটাই শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থেমে থাকে। যদি আপনি নিজের ভুল থেকে শিক্ষা নেন, তবে সেই ভুলগুলোই আপনার সফলতার সিঁড়ি হয়ে ওঠে, আর যদি না শেখেন তবে ওই ভুলগুলোই বিশাল সমুদ্রে পরিণত হয়। সিদ্ধান্ত আপনার, আপনি ওপরে উঠবেন নাকি ডুবে যাবেন। জীবন হাজারো প্রশ্নে ঘেরা, কিন্তু এর সমস্ত উত্তর সব সময় আমাদের কর্মের মধ্যেই লুকিয়ে থাকে। যখন চিন্তাভাবনা শুদ্ধ হয়, কর্ম সঠিক হয় এবং লক্ষ্য মানব কল্যাণ হয়ে দাঁড়ায়, তখন জীবন নিজেই সঠিক পথ দেখাতে শুরু করে। মনে রাখবেন, সময় সব কিছু শিখিয়ে দেয়, কর্ম সব কিছু ঠিক করে দেয় এবং সত্য শেষ পর্যন্ত ঠিক জয়ী হয়। এই শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করুন, ভালো কাজ করতে থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন, আর এমন আরও ভক্তিমূলক বাণী শুনতে গীতার বাণী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।